বলে গেছেন তার মন্দির রক্ষা আপনাকে আমাকে করতে হবে। আমি এই বিষয়ে আর বেশি কথা বলবো না, শুধু এটুকুই বলবো যে গত বিধানসভা নির্বাচনে আপনারা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি বিধানসভায় রাজু বিষ্টাকে প্রায় ৮৩,৯৫৫ ভোটে লিড দিয়েছেন। এইবার টার্গেট ১ লক্ষ ভোটে বিধায়ক এখান থেকে জেতাতে হবে। আমরা রেকর্ড করব এখান থেকে ১ লক্ষ ভোট বের করবে, ১ লক্ষ ভোটে জয়লাভ করার জন্য। আমি আস্তে আস্তে গাড়িতে দেখছিলাম আমাদের এই উত্তরবঙ্গের রাজগঞ্জ এই জেলার মধ্যেই পড়ে, আমাদের সাংগঠনিক জেলার মধ্যে রাজগঞ্জ বিধানসভা। সেই রাজগঞ্জ বিধানসভার একজন আশাকর্মী তার ভিডিও, কলকাতায় গেছিলেন আন্দোলন করতে, তার ভিডিও, চন্দনা রায় তার ভিডিও আমি দেখছিলাম। তিনি কি বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমার দরকার নেই, এটা তার বক্তব্য, আমার বক্তব্য নয়। তিনি বলছেন দিদি এক ধারে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছেন, অন্যদিকে বাড়িতে বাড়িতে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আমাদের নারায়ণদের পকেট কেটে সেই টাকা বের করে নিচ্ছেন। গাড়ির চালান কাটছেন, সেখান থেকে টাকা বের করে নিচ্ছেন। উনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমাদের লাগবে না। আমি বলছি লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন। বিজেপি এলে তৃণমূল যে টাকা দেবে বা দেয়, তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দেয় ১২০০ টাকা আর ১০০০ টাকা, তাই তো? ঠিক বলছি তো? ভোটের আগে বাড়াবে লোভ দেখানোর জন্য, আর বাড়িয়ে বলবে যে হয়তো ১৫০০ দেবো বা এত দেবো। আমি এই মঞ্চ থেকে আমাদের সকল নেতৃত্বকে সাক্ষী রেখে কথা দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস যত, ভারতীয় জনতা পার্টি তার থেকে ৫০ টাকা হলেও বেশি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবে। তৃণমূল যদি ১৫০০ টাকা বলে, আপনি লিখে রাখুন ১৫৫০ টাকার বেশি টাকা লক্ষ্মীর ভান্ডারে ভারতীয় জনতা পার্টি আপনাদের অ্যাকাউন্টে দেবে। এটা ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি, আমাদের গ্যারান্টি। আর শুধু টাকাই আমরা দেব না, মুখ্যমন্ত্রী কি করেছেন? লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন আর নারায়ণকে ছাড়া করে দিয়েছেন লক্ষ্মী ছাড়া। লক্ষ্মী এখানে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, আর নারায়ণ গুড়গাঁও, গুজরাট, মধ্যপ্রদেশ, কেউ দিল্লি, মাথায় ইট নিয়ে উঠছে, ৪তলা বিল্ডিং, ১০তলা বিল্ডিং, কাজ নেই পশ্চিমবঙ্গে। ভারতীয় জনতা পার্টি এলে লক্ষ্মীর ভান্ডার শুধু বাড়াবে তাই নয়, নারায়ণদের হাতে যেন কাজ জোটে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে, নরেন্দ্র মোদীর সরকার করবে। এটা ভারতীয় জনতা পার্টির চিন্তা ভাবনা। আজকে দেখুন উত্তরপ্রদেশে আমাদের যোগীজির সরকার আসার আগে, উত্তরপ্রদেশে একটু পরে এই যে অন্ধকার হয়ে যাবে ৬টা বাজলে পরেই, ৫:৩০ ৬টা বাজলেই, দিল্লি থেকে উত্তরবঙ্গে উত্তরপ্রদেশে কেউ গাড়িতে করে যেত না। দিল্লি থেকে উত্তরপ্রদেশে গেলে অনেকবার এরকম ঘটনা ঘটেছে, মহিলাদেরকে নিয়ে যাচ্ছে রাস্তায়, তখন বিজেপির সরকার ছিল না, মহিলাদেরকে নিয়ে যাচ্ছে রাস্তায় গাড়িতে করে, গাড়ি থেকে নামিয়ে ধর্ষণ হয়েছে মহিলাদের সাথে। এত ল অ্যান্ড অর্ডার খারাপ ছিল, এত আইন শৃঙ্খলা খারাপ ছিল। আর বিজেপির সরকার আসার পর, যোগীজির সরকার আসার পর, সেই উত্তরপ্রদেশে ব্রহ্মস মিসাইল, নামটা তো শুনেছেন, পাকিস্তানের উপর পড়েছে,